এই রাফি, রেডি হয়েছিস? আরে মেয়ে দেখতে যাবি বললি, আর এখন এত লেট করছিস? মেয়েদের মতো এত কি সাজগোজ করছিস? বের হ। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, চুলের স্টাইল মেরে নিজেকে একবার দেখে চলেছি। হ্যান্ডসাম লাগছে বটে। মেয়ে দেখতে যাব বলে কথা, বেস্ট দেখতে তো হবে। শুনেছি মেয়ে দেখতে হেব্বি সুন্দরী, সেখানে আমাকেও তো সুন্দর দেখাতে হবে, না হলে নিজের কাছেই প্রেস্টিজ থাকবে না। চলুন মেয়ে দেখে আসা যাক। আমি বের হতেই ছোট বোন মারিয়াম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া এত দেরি করলি, কেমন করছিলি? ছেলেদের ব্যাপার ছুটকি, বুঝবি না। বাবা, এমন ভাব করছিস যেন যুদ্ধ করতে চাচ্ছিস। মেয়েটা তো দেখতে চাচ্ছিস। এত কথা বলছিস কেন? বেশি কথা বললে নিব না কিন্তু, বাসায় রেখে যাব। ও আম্মু, দেখেছো ভাইয়া কি বলছে? তোরা দুইটার মানুষ হবি না। এই রাফি, তুই তো বড়, তুই ছোটদের মতো কি করছিস? দেরি হচ্ছে, চল। তোর আব্বু গাড়িতে বসে আছে, চল জলদি। গাড়িতে বসে আসাদ সাহেব মানে আমার বাবা বলল, তোমাদের আসতে এত লেট হলো? ও মা, তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো, ওর জন্যই তো এত লেট হলো। আব্বু মেয়ে দেখতে যাচ্ছি, একটু প্রস্তুতি নিতে হবে না? এই প্রথম যাচ্ছি। গাধা, মেয়ে দেখতে যাচ্ছিস, বিয়ে করতে না। নে ওঠো সবাই। আচ্ছা আব্বু, তোমার বন্ধুর মেয়ে কি আমাকে দেখেছে? না মানে আমি তো দেখিনি। চুপ করে বসবি? এত কথা বলিস কেন? গেলেই দেখতে পাবি। ওকে, ঠিক আছে। গাড়িতে বসে আছি, যেতে 30 মিনিট লাগবে। মূলত জ্যাম না থাকলে 20 মিনিটও লাগতো না। যাই হোক, 1 সপ্তাহ আগেই আব্বু আম্মু বলল আব্বুর বন্ধুর মেয়ের নাকি বিয়ে দেবে। আমি এখন অনার্স 3rd ইয়ারে, মেয়েটা নাকি আমার সাথেই পড়ে, দেখতেও নাকি পরীর মতো। তাই আমিও রাজি হয়ে গেলাম। ভাই, বিয়ে তো একদিন করতেই হবে, কেননা যৌবন থাকতেই হিল্লেটা করে ফেলি। তাই মত দিয়ে দিলাম, চলুন দেখি কি হয়। যথাসময়ে আমরা চলে আসলাম মেয়ে দেখতে। ভাই আব্বুর বন্ধুর বাসা তো সেই, যাকে বলে ওয়াও, বাইরে থেকেই দেখতে সুন্দর লাগছে, ভেতরে কেমন হবে তাহলে? আমি আম্মু আব্বুর সাথে ভেতরে চলে আসলাম। বাবা, ভেতরে তো লোকজন অনেকেই আছে দেখছি, মনে হয় মেয়ে দেখতে আসবো বলে আত্মীয় স্বজনরা এসেছে। আমি কোনো মতে চারিদিকটা দেখলাম, বেশ গোছানো বাসা। আমরা ভেতরে আসতেই আব্বুর বন্ধু হান্নান সাহেব আমাদের স্বাগতম জানালো, আমাদের ভেতরে এনে বসতে দিল। সাথে সাথে সামনের টেবিল ভর্তি খাবারে ভরে গেল। এতটা আদর আপ্যায়ন করা হয় জানতাম না। আমি তো লজ্জায় কিছু খাচ্ছিলাম না। কিন্তু পাশে আমার বোন মারিয়াম খেয়েই চলেছে। আমার বোন ক্লাস 9-এ পড়ে। যাই হোক, মেয়ের অপেক্ষায় আমি বসে আছি, কখন যে তার দেখা পাবো সেই আশায় মন আমার ব্যাকুল। মুখ ফুটে বলতেও পারছি না যে মেয়েকে জলদি আনুন। এমন সময় আব্বুর বন্ধু মানে হান্নান সাহেব আব্বুকে ডেকে নিয়ে চলে গেল। আমি আর আমার বোন বসে আছি। আম্মুও এদিকে কই যেন গেছে, বোঝো ঠেলা। এদিকে ঘরের আশপাশ থেকে অনেকেই উকিঝুঁকি মেরে আমাকে দেখছে, হয়তো দেখছে ছেলেটা কেমন। আমিও মুড নিয়ে বসে আছি। এদিকে হান্নান সাহেবের চেহারায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। আব্বু জিজ্ঞাসা করলো, বন্ধু, সব ঠিক আছে তো? অস্থির দেখাচ্ছে যে তোকে। বন্ধু, আমি কি করি যে বলি তোকে? আসলে আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো তোকে। এত কি ভাবছিস? আমরা সেই ছোটকালের ফ্রেন্ড, আর এখন আমাকে বলতে তোর কি সমস্যা হচ্ছে? বল আমাকে। দোস্ত, মেঘলা একটু আগে পার্লারে গেছিল, সেখান থেকে নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি বলিস? মেঘলা মা এমনটা কি করে করলো? আমরা তো ওকে কখনো এসব বিষয়ে বলতেও শুনিনি যে ও কাউকে পছন্দ করে। আমাদের আগে থেকে সব বলতে পারতো। আসাদ, দোস্ত আমার, আমি কি করব এখন? তুই আমাকে বল, কি করব আমি? দেখ দোস্ত, আমরা তো মেঘলা মাকে দেখতে এসেছি। সত্যি বলতে আমাদের লোকে কিছুই বলবে না, কিন্তু ব্যাপারটা তোর এমন এক পরিস্থিতিতে পড়ে গেছিস যে কি বলবো বুঝতে পারছি না। আমার বাসায় সব মেহমান এসেছে, আমার মান সম্মান সব চলে যাবে। ভেবেছিলাম আজকে বিয়েটা পাকা করে নেব, আর ওদের বিয়ে তো আমরা আগেই ঠিক করে রেখেছি, তাই আমি সবাইকেও বলে রেখেছি। এখন কি হবে দোস্ত? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া কিছুই করার নেই। আরে কি বলছিস এসব? আবল তাবল বকিস না, দাঁড়া, ভাবতে দে কি করা যায়। দোস্ত, কিছু একটা কর, আমাকে বাঁচা। ভাবতে তো দিবি। আচ্ছা, আরিফিনের বয়স কত হবে? আরফিন, ও তো এবার এসএসসি দেবে, 2 মাস পরেই পরীক্ষা। কেন? দেখ, কথাটা বলতে আমারও ভালো লাগছে না, তবে আমি এর থেকে বেশি কিছু এখন ভাবতেও পারছি না। একটা কাজ কর তুই, আরফিন মা মনিকে রাফির সাথে বিয়ে দিয়ে দে।
কি বলছিস? তাহলে কি হবে? দেখ, সবাইকে বলে দিবি যে মেঘলার আগেই বিয়ে হয়ে গেছে, আর এটা আসলে আরিফিনের জন্যই বিয়ের প্ল্যান ছিল। কিছু একটা বুঝিয়ে দেওয়া যাবে সবাইকে। আমার ছোট মেয়ের জন্য রাফি অনেক বড় হয়ে যাবে না? আমি হিসাব করেই বলছি। দেখ, রাফি এখন অনার্স থার্ড ইয়ারে পড়ে, আর আরিফিন মা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে যাবে 1 মাস বা 2 মাস পরেই। সেদিক থেকে ধরতে গেলে 4 থেকে 4.5 বছরের বড় হবে, আর এটা অনেক নর্মাল ডিফারেন্স। এটা ঠিক বলেছিস। তাহলে বন্ধু একটা কাজ করি, এখন আর দেখা দেখি কাজ নেই, একেবারে বিয়ের ডেট ফিক্স করে ফেলি। লোকজনের ব্যাপারটা নিয়ে তত মাথা ঘামাবে না, কি বলিস? যেমনটা তোর ইচ্ছে। আচ্ছা, রাফি কি মানবে? অবশ্যই। তার থেকে বড় কথা, আরিফিন মামনি মেঘলার থেকে যথেষ্ট সুন্দর, আর হাইট বেস্ট, সব দিক থেকে পারফেক্ট হবে। রাফি একবার দেখলেই পছন্দ করে ফেলবে। আমি ম্যানেজ করে নেব রাফিকে, চিন্তা করিস না। ধন্যবাদ দোস্ত। আচ্ছা, এখন চল। আমি এদিকে বসে আছি, মারিয়াম তো এতক্ষণে টেবিলের সব খাবার শেষ করে ফেলেছে। আমার তো ভাই ঘুম পাচ্ছে। মেয়ে দেখতে এসে এখন চাতক পাখির মতো তাকিয়েই আছি। কই মেয়ে, কই 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 কি? দূর ভাল লাগে না, কি একটা ফিলিংস নিয়ে এসেছিলাম রে ভাই। মারিয়াম বলল। ভাইয়া মিষ্টি শেষ হয়ে গেছে, ওনারা আর দেবে না। আমি অসহায়ের মতো তাকিয়ে বললাম, তুই মিষ্টি নিয়ে পড়ে আছিস? তুই সত্যি আমার বোন? আমার মনে হয় তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম রে। আমার জন্যে তোর একটু মায়া হচ্ছে না? ভাইয়া বউকে ওনারা আনছে না, এখানে আমি কি করব? আমাকে দোষ দিবি না। চুপ কর, বোন নামের কলঙ্ক তুই। আমার পকেটে আর হাত দিবি না তুই। ঠিক আছে, আমিও আব্বুকে বলে দেব প্রতি সপ্তাহে তুই আব্বুর পকেট ঝেড়ে দিস। দেখ, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। সে আমি কি জানি। আমি চুপ করে গেলাম। খালি খালি ওকে খেপিয়ে লাভ নেই, শেষে আমার মাথাতেই কাঁঠাল ভাঙবে। এই ছোট বোন থাকা যে কত প্যারার, যার আছে সেই বোঝে রে ভাই। একটু পর আব্বু এসে আমার পাশে বসলো। আমি আব্বুকে বললাম, আব্বু কি হলো? চলো, আমাদের উঠতে হবে। কি, মেয়ে দেখবো না? তোমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, পরে দেখে নেবে। কি বলছো এসব? রাফি চলো, সব বলছি তোমাকে। মারিয়াম আমার দিকে তাকিয়ে ফিক করে 32টা দাঁত বের করে হেসে দিল। গা জ্বলে যাচ্ছে আমার। হাইরে আমার আশা, মেয়ে দেখতে এসে বিয়ের ডেট ফিক্স হয়ে গেল, অথচ মেয়েকে দেখতে পারলাম না। কি আজব কাহিনী রে এটা। কি আর করার, গাড়িতে এসে বসে আছি। মনের দুঃখ কার কাছে বলি, বুকের ভেতর 23 নাম্বার হাড়ে মরমর করে বিরহের ব্যথা জেগে উঠছে বারবার। তবু আমি চুপ। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিস না, কালকে মেয়ের সাথে দেখা করে নিস। আমি লাফিয়ে উঠলাম। একটু আশার আলো দেখতে পেলাম। খুশিটা চেপে বললাম, সত্যি? হ্যাঁ রে, তাহলে আজ কেন দেখা হলো না? আজকে তো কোচিংয়ে ছিল, তাই দেখা করতে পারেনি। আমি অত কিছু জানি না। আজকে আমরা দেখতে যাব। না, বললামই তো কালকে দেখা করিস তুই নিজেই। ওকে ঠিক আছে। হে হে, মনের ভেতর ঢোল বাজছে রে এবার। এবার তো ডাইরেক্ট একাই দেখা করব। রমণী, আমি কাল আসছি। মারিয়ামের দিকে তাকিয়ে একটা ফিক করে হাসি দিলাম। ভাইয়া তোকে না ভূতের মতো লাগে এভাবে। যা যা, এবার তো দেখা হচ্ছে। হ্যাঁ দেখাই হচ্ছে, তাই বলে বিয়ে না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝেছিস? আম্মু দেখছো, ভাইয়া আমাকে শকুন বলছে। আম্মু, তোমার মেয়ে আমাকে দেখে পেতনিদের মতো হাসছে। অবশ্য পেতনি লাগে ওকে। আম্মু! এই তোরা থামবি? তোদের নিয়ে কি করি বলতো? বাচ্চা আছিস নাকি এখনো তোরা? চুপ করে বসে থাক, না হলে দুটোকেই নামিয়ে দেব। এদিকে আফরিনকে নাসিমা বেগম হাত ধরে রুমে নিয়ে এসেছে। আফরিন বলল, আম্মু কি হয়েছে? মা, আমার গড়বড় হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? তোর বোন পালিয়েছে। কি? আপু পালিয়েছে? হ্যাঁ, আমাদের মান সম্মান সব যাবে এখন। কিন্তু আপু এটা কেমন করে করতে পারলো? একবার ভাবলো না সবকিছু তো ঠিক হয়েই ছিল। হ্যাঁ, আর এর থেকে বাঁচার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দেব। কথাটা শুনে আফরিন চমকে উঠল। বড় বড় চোখ করে আমতা আমতা করে বলল, মানে আম্মু কি বলছো এসব? আমি কেন বিয়ে করতে যাব? এসব কি বলছো তোমরা? হ্যাঁ, বিয়ের তারিখও ফিক্স হয়ে গেছে, প্রস্তুতি নে। আম্মু, আপুর কাজের সাজা আমাকে কেন দিচ্ছ? আমার পড়াশোনা আছে, আমার স্বপ্ন আছে। বিয়ের পরও করা যাবে, কেউ মানা করবে না। আমরা এসব কথা বলে ফেলেছি, চিন্তা করিস না। আম্মু আমি বিয়ে করব না, আমি পারবো না। দেখ, এখন এসব বলে লাভ নেই, সব কিছু ঠিক হয়ে গেছে। আর ছেলেটা অনেক ভালো, আমরা তোর খারাপ চাইবো না কখনো। তুই আমাদের চোখের মণি, আমাদের উপর ভরসা রাখ। কার সাথে আমার বিয়ে হচ্ছে?
তোর আপুর সাথে যার হওয়ার কথা ছিল। মানে যাকে আমি দুলাভাই ভেবেছি তার সাথেই এখন আমার বিয়ে? আমি ওইটা তো বুইড়া বেটা, আমি বুইড়া বেটা বিয়ে করব না। তোর থেকে 4 বছরের বড়, কোথায় এত বয়স? এত কথা বলিস না এখন, 1 সপ্তাহ পরেই তোদের বিয়ে। আমি করব না বিয়ে, আমি পালিয়ে যাব। ফালতু কথা একদম বলবি না, যা এখন। সব ঝামেলা আমার মাথায়। কি মেয়েদের আমি জন্ম দিয়েছি যারা বাপ মায়ের মান সম্মান বিবেচনা করে না। ছি ছি। নাসিমা বেগম চলে গেল। আফরিন খাটের উপর ধপাস করে বসে পড়ল। চোখ বেয়ে পানি পড়ছে, মনের ভেতর ভয় ধরেছে খুব। বিয়ে জিনিসটা শুনতে যেমনটা লাগে আসলে তেমন না। বিয়ের কথা শুনতেই মনের ভেতর ভয় কাজ করছে খুব। আরফিন ভাবছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। শেষকালে ওই বুইড়া বেটার সাথে আমার বিয়ে দেবে? আমার কথা কেউ শুনলই না। আমি এদিকে বাসায় এসে সোফায় বসে পড়লাম। আব্বুও বসে গেল। আম্মু পানি এনে আব্বুকে দিল। আমি ভাবছি কিছু জিজ্ঞাসা করব কি না। আব্বু আমার এক্সপ্রেশন দেখে হেসে বলল, কিরে কিছু বলবি? আমি আমতা আমতা করে বললাম, আব্বু আমি তো মেয়েই দেখলাম না, মেয়ে যদি ভালো না হয়। আব্বু হেসে দিল আর বলল, বিয়ে নিয়ে টেনশন করছিস কেন? বিয়ে তো আনন্দের বিষয়। আর হ্যাঁ, আগের জনের থেকে এই জন অনেক বেশি সুন্দর। তোর ভাগ্য ভালো। আব্বুর মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেলাম, তবে মনের ভেতর খুশিও লাগছে অনেক। মেয়ে তাহলে ওর বোনের থেকেও সুন্দর। হাইরে কপাল। আমি মুচকি হেসে রুমে চলে আসলাম। নাবিদকে জানানো দরকার, না হলে পরে আমাকে ছাড়বে না। নাবিদ আমার ফ্রেন্ড। আমি ওকে কল করার আগেই ও আমাকে কল করে বসলো। আসলে আজকে একটা কনসার্ট দেখতে যাওয়ার কথা ছিল। আমি তো মাত্র বাসায় আসলাম, ও হয়তো অপেক্ষায় ছিল। আর ওকে বলিও নি যে বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। ওকে অবশ্যই নিয়েই যেতে চাইছি, কিন্তু আম্মুর তাড়াতাড়িতে সব কিছু ভুলে গেছি। যাই হোক, ফোনটা ধরতেই নাবিদ বলল, কি রে, ফোন ধরতে এতক্ষণ লাগে তোর? সরি ভাই, কই তুই? আজকে না আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আরে ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটনা? বাসা থেকে বিয়ের জন্যে মেয়ে ঠিক করে ফেলছে। বাহ 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 বাহ, কি শোনালি রে ভাই, সব কিছু ঠিক? হ্যাঁ আব্বু সব ঠিক করে এসেছে। ভাবি দেখতে কেমন? আরে আমি কিছুই দেখিনি, আব্বু আম্মু ঠিক করেছে। শোন, কালকে মেয়েকে দেখতে যাব, রেডি থাকিস। রেডি মানে? আমার তো দেরি সহ্য হচ্ছে না। আমার আজকে ঘুম আসবে না দোস্ত। কালকে আমি নিজেই তোর বাসায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, সকালে চলে আসিস। এদিকে আফরিনের আম্মু রুমে বসে কান্না করছে। হান্নান সাহেব বসে আছে হুইল চেয়ারে। স্ত্রীর এমন কান্না দেখে হান্নান সাহেব বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।